আরজি করে নির্যাতিতার বাড়িতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আজকেই গিয়েছিলেন নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করতে। তাদের দুশ্চিন্তা না করারই আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশ নির্যাতিতার বাবা মাকে বারবার চাপ দিয়েছে বলে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। গতকালই সুকান্ত মজুমদার তাঁর এই কর্মসূচির কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে আজকেই সোদপুরে নির্যাতিতার বাবা মার বাড়িতে যাবেন তিনি, এবং সেই মতোই আজকে তিনি গিয়েছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কখন গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি নির্যাতিতার বাবা মার বাড়িতে? কি বার্তা দিয়েছেন, তাদের কি অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার? দেখো, আজকে অঙ্কুরদা বলে রাখি যে আজকে ঠিক দুপুর 1:30 নাগাদ কিন্তু তিনি নির্যাতিতা তরুণীর যে বাড়ি রয়েছে সোদপুরে সেখানে কিন্তু পৌঁছান, এবং তারপর কিন্তু তিনি একাধিক বার্তায় কিন্তু তিনি দিয়েছেন, এবং তারপর কিন্তু দীর্ঘক্ষণ প্রায় 40 মিনিটেরও বেশি সময় ধরে কিন্তু তিনি কথা বলেন নির্যাতিতা তরুণীর বাবা মা তাদের সঙ্গে। তারপর বেরিয়ে এসে তিনি যে কথাগুলো বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই যে আইনি লড়াই যেটা লড়ছেন, সেই লড়াই কিন্তু ভারতীয় জনতা পার্টি ওনাদের পাশে আছে। পাশাপাশি শাসক দলের নেতাদের মন্তব্যে নির্যাতিতা তরুণীর বাবা মাকে দুশ্চিন্তা না করার জন্য কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সুকান্ত মজুমদার কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এবং তদন্ত নিয়ে ওনাদের যে অখুশি মনোভাব রয়েছে সেই বিষয়ে সিবিআই এবং রাজ্য পুলিশ এই যে দুজনের বিষয়ে যে বারবার বিভিন্ন অভিযোগ সামনে আনছে সেটার উপযুক্ত জায়গায় বিজেপি নেতৃত্ব পৌঁছে দেবে, সেটাও কিন্তু তিনি বলেছেন। তার পাশাপাশি কিন্তু যেমনটা জানতে পারা যাচ্ছে যে সিবিআই এর যে তদন্ত সেটা নিয়ে কিন্তু অখুশি রয়েছেন, এবং সেই নিয়ে কিন্তু একটা চিঠি কিন্তু নিহত তরুণী চিকিৎসকের যে বাবা তার পক্ষ থেকে কিন্তু সুকান্ত মজুমদারের কাছে কিন্তু দেওয়া হয়েছে, এবং সেই যে অভিযোগ সিবিআই এর বিরুদ্ধে যে অভিযোগগুলো তিনি সেই চিঠিতে লিখেছেন, তিনি বলেছেন যে সিবিআই যে উচ্চপদস্থ আধিকারিক তাকে কিন্তু সেই চিঠি পৌঁছে দেওয়ার জন্য সুকান্ত মজুমদারকে কিন্তু এমনই তিনি অনুরোধ করেছেন, এবং সুকান্ত মজুমদার বলেছেন যে এই চিঠি সিবিআই এর যে উচ্চপদস্থ আধিকারিক তাদের কাছে পৌঁছে দেবে, এটা তার নৈতিক দায়িত্ব, সেটা তিনি পালন করবেন। এবং তার পাশাপাশি এখানে এসে পানিহাটির বিধায়ক এবং সঞ্জীব মুখার্জিকে তিনি আক্রমণ করতে ছাড়েননি। তিনি বলেছেন যে যেভাবে বারবার প্রেসার করা হয়েছে, বারবার রাজ্য পুলিশ ভয় দেখিয়ে যে টাকার অফার করা হয়েছে, সেটা অত্যন্ত নক্কারজনক ঘটনা, এবং যে কারণে এতদিন পর্যন্ত 9 আগস্ট যে ঘটনা ঘটেছে তারপর থেকে এতদিন পর্যন্ত নিহত তরুণী চিকিৎসকের বাবা মা মুখ খোলেননি, যে কথাগুলো বলেননি সেই কথাগুলো কিন্তু এখন সামনে আসছে, অর্থাৎ তাদের যে ভয় সেই ভয় কিন্তু কেটে গিয়েছে, এমনটাই কিন্তু তিনি বলেছেন। এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে বাবা মায়ের যে দুর্বলতার জায়গা সেই জায়গাকে ইউজ করার চেষ্টা করেছে, সেই জায়গাকে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করার চেষ্টা করেছে এই পানিহাটির কাউন্সিলর, বিধায়ক এবং তৃণমূল নেতৃত্বরা, এবং আগেও ওনারা মুখ খুলতে চাইনি, বারবার চাপ দেওয়া হয়েছে, যে বারবার এটা বলে ভয় দেখানো হয়েছে যে আপনারা যদি মুখ খোলেন তাহলে কিন্তু এই কেস জলে পড়ে যেতে পারে, বা তাহলে আসল অপরাধীরা কিন্তু ধরা পড়বে না। সেই কারণে কিন্তু তারা এতদিন পর্যন্ত মুখ খোলেনি, কিন্তু আজকে কিন্তু তারা সেটা কিন্তু মুখ খুলছেন, এমনটা কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।